700 টাকাটা আমার কাছে ম্যাটার করলো না। যখন 5টা লোক বললো বা ওকে এত সুন্দর সাজিয়েছে, কে সাজিয়েছে, তখন যখন আমাকে দেখলো, ওই যে একটা গর্ব, ওই যে একটা ভালো লাগা, ভালোবাসা কাজের প্রতি, সেই দিন থেকে আমার আসা শুরু হয়ে গেল। সেবন্তী, লোকসঙ্গীত শিল্পী তুমি, ছোটবেলা থেকেই গানের পরিবেশ ছিল বাড়িতে? হ্যাঁ, আমার মা বাবা দুজনেই লোকসঙ্গীত শিল্পী আচ্ছা। এবং দুজনে জুটি হিসেবে সেই সময় পারফর্ম করতেন। আচ্ছা। স্টেজ শো করতেন, সেই হিসেবে ওনাদের পরিচিতি রয়েছে এবং সেই সূত্রেই আমার এই জগৎটাকে বেছে নেওয়া এবং তাদের অনুপ্রেরণায় তাদেরকে আমার মনের মধ্যে রেখে আমার এই জার্নি শুরু করেছি। যখন একটু বড় হলাম, মা বাবা আমাকে স্টেজ শোতে, যখন ওনাদের অনুষ্ঠান, সেখানে নিয়ে যাওয়া শুরু করলেন এবং ওখানে গিয়ে আমি অনুভব করলাম যে মানে এই মঞ্চটা আমার চাই। আমি এই মঞ্চটাকে এনজয় করছিলাম, জেদ ধরেছিলাম যে আমি এখন গান গাইবই। মানে বাবা বলছেন যে এখন আমি স্টেজে উঠবো, তুমি এখন বলছো যে তুমি স্টেজে উঠবে, কি করে সম্ভব, তুমি রিহার্সাল করোনি, কিচ্ছু করোনি। কিন্তু ওখানকার কমিটি মেম্বার যারা ছিলেন জোর করে যে না, ও বাচ্চা, ওকে গাইতে দিন, সেই বলে আমাকে মঞ্চে তুলে দিয়েছেন এবং সেইখান থেকে আমার কিন্তু শুরু। খুব ভালো। তো প্রথম দিন যখন পারফর্ম করলে নিজের সোলো প্রোগ্রাম, তখন কেমন ছিল ব্যাপারটা? খুব ভয় লেগেছিল, কারণ বিশেষ করে যেটা প্রয়োজনীয় যে যে মানুষগুলো সামনে বসে আছেন সেই অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করা। একজন শিল্পী হয়ে মঞ্চে যখন আমি দাঁড়াচ্ছি, আমার রেসপন্সিবিলিটিটা অনেকটা বেড়ে যায়। কোন মানুষের কেমন অনুভূতি হচ্ছে সেগুলো সব মাথায় রেখে আমাকে গান সিলেক্ট করা। গান প্রথম দিনটা খুব ভয় পেয়েছিলাম, সত্যি কথা বলবো, খুবই ভয় পেয়েছিলাম। কিন্তু ওই মনের জোরটা একটা ছিল, যেহেতু বাবা বাড়ি থেকে বেরোনোর আগে বলে দিয়েছিল যে তুমি যখন মঞ্চে দাঁড়াচ্ছ ওটা তোমারই পুরো জগৎ, তোমাকেই ওখানে নিজেকে দেখাতে হবে যে তুমি কি। কেউ তোমাকে তোমার নাম দিয়ে চিনুক সেটা আমি চাই না, তোমার গান দিয়ে চিনুক সেটাই চাই, এবং সেটাই আমি মাথায় রেখেছি দিদি, আজও অবধি সেভাবেই গিয়ে যাচ্ছি। আমার অনেক শুভেচ্ছা রইল তোমার জীবনে সেবন্তী। Thank অনেক you বড় so হও, much. অনেক বড় শিল্পী হও, অনেক ভালো করে নাম করো, মা বাবার আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাও। ঠিক আছে? শ্বেতলানা, তুমি বললে তুমি খুব খেতে ভালোবাসো, তুমি ফুডি, তোমার তাহলে কি করে এই প্রফেশনে আসা হলো, ডায়েটিশিয়ান হলে তুমি? এটা হয়েছে অনেক ছোটোবেলাতেই। আমি মানে প্রথমে যখন আমার পড়াশোনা শুরু হয়, তখন আমি ভাবিও নি যে আমি ডায়েটিশিয়ান হব ইন ফিউচার। তো স্কুলে আমি যখন পড়াশোনা শুরু করি, তখন আস্তে ধীরে বুঝতে পারি যে এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। প্লাস আমি যেহেতু খেতে ভালোবাসি, আমার শরীরের মধ্যে সেই খাবারগুলো কিভাবে কাজ করছে, কি হচ্ছে, সেটা নিয়েও আস্তে আস্তে খুব ইন্টারেস্ট গ্রো করে। এবং মানুষকে বোঝানোর জন্য যে আসলে কিভাবে কি থেকে কি হচ্ছে, তুমি যেটা খাচ্ছ সেটা ঠিক খাচ্ছ কি না, কতটা পরিমাণে খেতে হবে, কতটা পরিমাণে না খেতে হবে, সমস্ত কিছু নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়। তো সেই সূত্রেই আমি গ্র্যাজুয়েশনেও ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স নিয়ে ভর্তি হই এবং সেইভাবেই চলতে থাকে। মিনিমাম একটা সাধারণ মানুষের ক লিটার জল খাওয়া উচিত? বাচ্চাদের কথা বলছি না, বা সাধারণ অ্যাডাল্টসদের হচ্ছে 2.5-3 লিটার জল খেতে পারে। 3 লিটার আমি ওভারঅল মেল ফিমেল মিশিয়েই বললাম 3 লিটার খেতে পারে। আর এমনি ফুড নিয়ে তোমার কি বক্তব্য, খাবার নিয়ে একটা সাধারণ মানুষের হেলদি থাকতে গেলে কি? হেলদি থাকতে গেলে খাবারও যেমন মেনটেন করতে হবে, ঘুমটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেটা লোকজনে স্কিপ করে যায়। যেটা আমাকে মানতে হবে যে 8 to 9 আওয়ার্স অফ স্লিপ দরকার। 8 to 9 আওয়ার্স তো Yes. কেউ ঘুমায় না। কেউ ঘুমায় না। ইয়েস, এটা দরকার, কারণ আমাদের ঘুমানোর যে 4টে ফেজের সাইকেল রয়েছে, একটা সাইকেল কমপ্লিট হয় হচ্ছে 90 মিনিটস নিয়ে, আর সেই সাইকেল 4 থেকে 6 বার রিপিট হয়। তো আমি যদি প্রপারলি 8 to 9 আওয়ার্স না ঘুমাই, তাহলে আমার সাইকেল কমপ্লিট হবে না, আমার Okay. ফেজেসগুলো কমপ্লিট হবে না, মেটাবলিজম স্লো হয়ে যাবে, যার জন্য অনেক শরীরে প্রবলেম আসতে পারে। ভালো থাকো শ্বেতলানা, অনেক শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট। বর্ষা, তুমি তোমার নিজের মেকআপ স্টুডিও করেছো। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট তুমি, তোমার বরাবর ইচ্ছে ছিল মেকআপ আর্টিস্ট হবার? বরাবর ইচ্ছে ছিল না, কখনো ভাবিনি মেকআপ আর্টিস্ট হব, কি কখনো ভাবিনি। কি করার ইচ্ছে ছিল? যখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন থেকে আমি স্টুডেন্ট পড়াতাম, কিছু টুকটাক স্টুডেন্ট পড়াতাম। স্টুডেন্ট পড়ানোর সাথে সাথে আমি একটা সাংস্কৃতিক কালচার থেকে বড় হই। আমার বাবা গান করেন, আমার জেঠুও গানের টিচার, আমার বাড়িতে প্রত্যেকটা মানুষ গান নাচ এসব নিয়েই থাকে। আমিও নাচ করতাম। নাচ করতে করতে আমি নাচ শেখানো শুরু করে দিলাম। নাচ শেখানো, স্টুডেন্ট পড়ানো, এগুলো করছি। এবার এখান থেকে টুকটাক ইনকাম হচ্ছে, কিন্তু আমি যেই জিনিসগুলো আমার প্রয়োজন, যেই জিনিসগুলো থেকে আমি অনেক বড় হতে চাই, সেই জিনিসগুলো হচ্ছিল না। তো তখন আমাকে ভাবলাম আমি কি করব।
তখন একদিন আমার মা আমাকে বলল যে আমি নিজে যেহেতু সাজতে ভালোবাসতাম, ছোট থেকেই নিজে সাজতে ভালোবাসতাম, কিন্তু এখন যেহেতু আমাদের আশেপাশে প্রচুর মেকআপ আর্টিস্ট আর প্রচুর ইনভেস্টমেন্ট এই প্রফেশনটাতে, তো আমি চিন্তা করলাম যে যদি আমি ইনভেস্ট করি সেখান থেকে যদি আমার লস হয়ে যায়, আমি যদি কাজ না পাই, মনে জোর আসছিল না কি করব। তো তখন একদিন আমার এক্সাম ছিল, এক্সাম থেকে বাড়িতে ফেরার পথে কিছু মানুষের কথা আমার কানে আসে, প্রচুর নেগেটিভ কথা। আমি যেহেতু মডেলিং করতাম, যেহেতু টুকটাক শ্যুট করতাম, তো সেখান থেকে এরকম আমাকে কথা শুনতে হলো, ও বর্ষা, ও তো মডেল, ও কি করে তুই জানিস, ও কোথায় কোথায় যায়, কোথায় কোথায় কি করে সেগুলো জানিস। তখন আমার মা আমাকে বললো যে তুই মেকআপটা যেহেতু ভালো করিস, তুই যেহেতু মেকআপটা লোককে নিজে সাজতে ভালো পছন্দ করিস, তাহলে তুই সাজা। তো সেখান থেকে আমি শেখা শুরু করলাম। এবার ইনভেস্টমেন্ট যেটা, আমি ভাবছিলাম এত টাকা পাবো কোথায় তখন সেই মুহূর্তে। তো আমার মামা বাড়ি থেকে আমার দিদা দাদু আমাকে প্রচুর সাপোর্ট করেছে, আমার দিদা দাদু আমাকে প্রচুর ভালোবাসে, তো ওরা কিছুটা দেয়। আমার মায়ের সোনার জিনিস বন্ধক দেওয়া হয়, সেইখান থেকে টাকা অ্যারেঞ্জ করে আমি ক্লাসে ভর্তি হই। তো তারপর আমি ক্লাস শুরু করলাম, ক্লাস অ্যাটেন্ড করলাম। ক্লাস থেকে ফেরার পথে একটা রাত আমি নিজে বসে থাকতাম না, কন্টিনিউ কাজ করে দিতাম, নিজের ওপর প্র্যাকটিস করতাম, নিজের ওপর মেকআপ করতাম, সেই ভিডিওগুলো আপলোড করতাম। সেভাবে আমি 17 দিনের মাথা থেকে কাজ করা শুরু করে দিই। আমি 700 টাকাতে, আমার আজও মনে আছে, তখন আমি 700 টাকাতে কাজ করতে যাই। তো আমি যখন ফার্স্ট ইনকামটা করলাম, ওই 700 টাকাটা আমার কাছে ম্যাটার করলো না। যখন 5টা লোক বললো বা ওকে এত সুন্দর সাজিয়েছে, কে সাজিয়েছে, তখন যখন আমাকে দেখলো, ওই যে একটা গর্ব, ওই যে একটা ভালো লাগা, ভালোবাসা কাজের প্রতি, সেই দিন থেকে আমার আসা শুরু হয়ে গেল। খুব ভালো থেকো বর্ষা, আমার অনেক শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট। সঙ্গীত শিল্পী সুচিস্মিতা, তার সাথে আবার মিউজিক টিচার, খুব ভালো। জার্নিটা কেমন ছিল সুচিস্মিতা? আমি ছোটবেলা থেকে গানই শিখেছি এবং গানকেই ভালোবেসেছি। আমার ছোটবেলা থেকেই একটা জিনিস ছিল যে আমি যখনই কোনো সুর শুনতাম, আমাকে যেন সেই সুরটা টানতো। তো বাবা হয়তো বুঝতে পেরেছিলেন এবং বাবার ইচ্ছা ছিল। তারপরেই বাবা আমাকে সঙ্গীত, আমার যিনি গুরুমা শ্রীমতী সবিতা চ্যাটার্জি, আমি ওনার কাছে গান শিখেছি। তার পরবর্তীকালে আমি মিউজিক নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেঙ্গল মিউজিক কলেজে থেকে ব্যাচেলার্স করেছি, মাস্টার্স করেছি, এবং তার সাথে সাথে আমার মিউজিক্যাল শোজ, স্টেজ শোজ, এগুলো সমস্ত কিছুই চলছিল। এর সাথে সাথে অল ইন্ডিয়া রেডিওতে গাওয়া। এবং আমার যখন মাস্টার্সটা কমপ্লিট হলো, আমি তারপরে চাকরির ইন্টারভিউ দিলাম মিউজিক টিচার, এবং আমি ভেবেছিলাম যে একদমই পাবো না, আমার জাস্ট মাস্টার্সটা কমপ্লিট হয়েছে এবং তার 2-3 দিন পরেই আমি ইন্টারভিউ দিতে গিয়েছি। হঠাৎ করে আমার কল এসেছে এবং আমি আইআইটি খড়গপুরের ডিএভি মডেল স্কুলে মিউজিক টিচার হিসেবে সেখানে ডাক পেয়েছি। তো কত বছর হয়ে গেল সুচিস্মিতা শিক্ষাগুরু হয়েছে যে? আমি এই 8 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেছে। ক্লাস 4 থেকে আমার বাচ্চারা ক্লাস 12 তার উঠে সাথে গিয়েছে। পারফর্মও করছো? হ্যাঁ, আমি দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করছি, নিজের শিল্পী সত্তা এবং নিজের যে শিক্ষকতা। সব ধরনেরই গান গাও? সব ধরনের গান গাওয়ার চেষ্টা করি। অল দ্য বেস্ট সুচিস্মিতা, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।